ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর 2019 শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়গুলির জন্য বেশ কিছু নতুন জিনিস ইন্ট্রোডিউস করেছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য হলো স্কুল ডায়েরি। এবং এই স্কুল ডায়েরি নিয়ে অলরেডি বেশ কিছু ট্রেনিং হয়ে গেছে, আপনারা অনেকেই হয়তো সেই ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছেন এবং স্কুল ডায়েরি বেশ কিছু জায়গায় হাতেও এসেছে। তো আজকে আমরা সেই রকমই একটি স্কুল ডায়েরির স্যাম্পেল নিয়ে ডিসকাস করব এবং দেখব অ্যাকচুয়ালি কি রয়েছে ডায়েরিটার ভেতরে, কি তার কন্টেন্ট এবং মোটামুটি কি করতে হবে সেই নিয়ে আমরা আজকে একটু ডিসকাস করব। যদিও এই বিষয়ে টাইম টু টাইম আপডেট তথ্য আসতে থাকবে বা আরও পরে আরও ডিটেলস জানা যাবে, তো তখন সেই আপডেটটা নিয়েও আমরা ডিসকাস করব। কিন্তু আপাতত যেটুকু আমাদের হাতে এসেছে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি আজকে। দেখুন, ডায়েরিটা এটা যেটা স্যাম্পেল দেখাচ্ছে, এটা একটি ক্লাস 7-এর ডায়েরি। তার কভারটা এই ধরনের দেখতে, বিদ্যালয় দিনলিপি 2019 ক্লাস 7, এবং এটা স্টুডেন্টদের কাছে থাকবে। তার পরের পেজটা দেখুন, এটা বিদ্যালয় দিনলিপি 2019, বিদ্যালয়ের নাম এখানে লিখবে, ছাত্র বা ছাত্রী তার নাম লিখবে, শ্রেণী, বিভাগ, ক্রমিক নম্বর, এটা 7ম শ্রেণী। তারপরে যে 2019 সালের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারটিও একটি সম্পূর্ণ আকারে দেয়া আছে ডায়েরির মধ্যে। এবং তারপরে যে পাতাটি, এখানে ছাত্রছাত্রীর তথ্য থাকবে, ফটো, তার নাম, কোন ক্লাস, সেকশন, ডেট অফ বার্থ, রক্তের গ্রুপ, লিঙ্গ, তারপরে বাবার নাম, বাবার পেশা, বাবার ফোন নাম্বার, বাবার অফিসের ঠিকানা, ইমেল, একই রকম মায়ের ক্ষেত্রে। এবং তারপরে আছে অভিভাবক, অনেক সময় ছাত্রছাত্রী মামার বাড়ি বা লোকাল গার্জেন যেটা আমরা বলি, তো সেরকম কেস হলে সেই লোকাল গার্জেনের নাম, তার ডিটেলস থাকবে। তারপরে বাড়ির ঠিকানা, আপৎকালীন যোগাযোগ নম্বর, অর্থাৎ কোন নাম্বারে ফোন করলে তাকে সরাসরি তার বাড়ির লোকদের সঙ্গে কথা বলা যাবে, বাবার স্বাক্ষর, মায়ের স্বাক্ষর, লোকাল গার্জেনের বিষয় হলে লোকাল গার্জেনের স্বাক্ষর, এবং সবশেষে শ্রেণীর শিক্ষিকা মানে শ্রেণী ক্লাস টিচার যেটা আমরা বলি বা শিক্ষকের নাম ও স্বাক্ষর। এখানে ডায়েরিতে একটি উল্লেখযোগ্য বিষয় বলি, আমরা নর্মালি যখন বলি আমরা শিক্ষক শিক্ষিকা বলি, এটা আমাদের অভ্যাস আর কি। তো ডায়েরিতে কিন্তু সমস্ত জায়গায় শিক্ষিকা তারপর শিক্ষক লেখা আছে। এবার প্র্যাকটিসের কারণে অনেক সময় হয়তো শিক্ষক শিক্ষিকা বলে ফেলতে পারি, সেটা আপনারা মার্জনা করবেন। কিন্তু এখানে প্রত্যেক জায়গায় শিক্ষিকা আগে লেখা আছে, পরে শিক্ষক লেখা আছে। আমাদের স্বামীজি যেমন চিকাগো বক্তৃতায় বলেছিলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। তো এটি একটি বলার মতো বিষয়, ভুল হয়ে যেতে পারে অভ্যাসের দরুন। তো তারপরের পেজে যেটি আছে দেখুন, একটা ছুটির নমুনা স্যাম্পেল হলিডে লিস্ট, এবং এটা রাজ্যের বিদ্যালয়গুলির জন্য অনুমোদিত ছুটির তালিকা 2019-এ যেটা আছে সেটা এখানে একটা স্যাম্পেল দেওয়া আছে ডায়েরিতে। তারপরে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে হলিডে লিস্ট, মডেল যে হলিডে লিস্ট বার করেছে সেটা আমরা সবাই দেখেছি। তো সেই মডেল হলিডে লিস্ট এখানে দেয়া আছে। যদিও আমরা যারা এই হলিডে লিস্ট মেনটেন করি না, স্কুল নিজের হলিডে লিস্ট তৈরি করে, তাদের সঙ্গে এটা নাও মিলতে পারে। তো সেই হলিডে লিস্টের এটা শেষাংশ। তারপরে যে নিয়মকানুন যেটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে লিস্ট বের করেছে সেটা এখানে দেয়া আছে। এরপরে যে বিষয়টি একটু ডিসকাস করব, তারপরে দেখুন এখানে কার কি কর্তব্য সেটা এখানে লেখা আছে। শিক্ষার্থীর কি দায়িত্ব না, প্রত্যেক দিন যখন প্রত্যেকটা ক্লাস পড়ানো হবে, প্রত্যেকটি পিরিয়ডে কোন কোন বিষয়ে কি কি কাজ সে করলো তার সংক্ষিপ্ত আকারে সে লিখবে ডায়েরিতে। তার জন্য জায়গা দেওয়া আছে, শেষে দেখাচ্ছি আমি। তারপর কোনো বিষয়ের কোন জায়গাটা শিখতে বা করতে তার অসুবিধা হচ্ছে সেটাও সে লিখবে। সম্ভব হলে সেই অসুবিধা কিভাবে শিক্ষিকা শিক্ষকের সাহায্যে অতিক্রম করেছে তাও উল্লেখ করবে। যে যে অংশগুলি পড়তে বা করতে ভালো লেগেছে সেটা উল্লেখ করবে। বন্ধুদের সঙ্গে কি কি ধরনের কাজে অংশগ্রহণ করেছে সেটাও লিখবে। রোজকার পড়াশোনায় শিক্ষিকা শিক্ষকের থেকে কোন কোন ক্ষেত্রে বেশি সাহায্য নিতে হয়েছে সেটাও লিখবে। অর্থাৎ সমস্যা, তার সমাধান জন্য কি করেছে বা কি ভালো লেগেছে, কি ভালো লাগেনি, কি হলো, সমস্ত বিষয়টা তাকে প্রত্যেকটি ক্লাসের রেসপেক্টে নোট করতে হবে। এবার শ্রেণী শিক্ষিকা বা শিক্ষকের কি দায়িত্ব না, শিক্ষার্থীর বিবরণ পড়ে, অর্থাৎ শিক্ষার্থী যেটা লিখলো ডায়েরিতে সেটা শ্রেণী শিক্ষিকা বা শিক্ষক পড়বেন। পড়ে তিনি সেটা বিষয় শিক্ষিকা বা শিক্ষকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করবেন। অর্থাৎ একজন স্টুডেন্ট যদি লেখে বাংলা সাবজেক্টে, তার এই জায়গাটা অসুবিধা হচ্ছে, শ্রেণী শিক্ষিকা বা শিক্ষকের দায়িত্ব হচ্ছে তার ডায়েরিটা পড়ে তিনি যখন দেখবেন যে এই স্টুডেন্টের বাংলার এই জায়গায় প্রবলেম হচ্ছে,
তিনি বাংলার শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং কি ব্যবস্থা নিলেন সেটা তাকে নোট করতে হবে। অর্থাৎ ক্লাস টিচারের ভূমিকাটা কিন্তু এখানে একটা উল্লেখযোগ্য। তারপরে যেটা বলছে, যে ধরনের কাজ বেশিরভাগ শিক্ষার্থীদের বুঝতে বা করতে অসুবিধা হচ্ছে তা নির্দিষ্ট শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে আলোচনা করে সেই বিষয়ে ব্যবস্থা নেবেন। অর্থাৎ একটা ক্লাসে যদি 50 জন স্টুডেন্ট থাকে, হয়তো অঙ্কের ক্লাসে দেখা যাচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট একটা সমস্যার কথা লিখছে যে এই জায়গাটা আমাদের অসুবিধা হচ্ছে, তো সেইটা ক্লাস টিচার যিনি, তাকে অঙ্কের টিচারের সঙ্গে সেই বিষয়টি নিয়ে আলাদাভাবে ডিসকাস করতে হবে এবং তার জন্য ব্যবস্থা নিতে হবে। তারপরে যেটা বলছে, প্রত্যেক স্টুডেন্টের বিশেষ দুর্বলতা বা সক্ষমতা নজর রেখে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অর্থাৎ প্রত্যেকটি স্টুডেন্টের যে অসুবিধা বা তাদের যেটা সুবিধা, দুটোই তাকে নজর রেখে প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে ক্লাস টিচারের অ্যাক্টিভিটি। পাশাপাশি গার্জেনের ভূমিকা কি, এখানেও দেখুন অভিভাবিকা অভিভাবকের দায়িত্ব, অর্থাৎ মহিলাদেরকে একটু মানে এগিয়ে রাখা হচ্ছে। এখানে আমি যেটা প্রথমেই বললাম, শ্রেণী শিক্ষিকা শ্রেণী শিক্ষক, এটা একটা ভালো ইনিশিয়েটিভ, ভালো অবশ্যই। তো এখানেও সেটা বলা হচ্ছে অভিভাবিকা অভিভাবকদের দায়িত্ব। বলছে প্রতিদিন শিক্ষার্থী দিনলিপিতে যা নথিবদ্ধ করছে তা খেয়াল রাখতে হবে ও স্বাক্ষর করবে। অর্থাৎ গার্জেনকে কিন্তু প্রত্যেকদিন দেখতে হবে যে তার ছেলে বা মেয়ে কি নোট করেছে সেটা তাকে দেখতে হবে এবং তিনি সেটা দেখেছেন সেই মর্মে স্বাক্ষর করবেন এবং সেই অনুযায়ী প্রয়োজন মতো শ্রেণী শিক্ষিকা বা শ্রেণী শিক্ষকের সঙ্গে তিনি দেখা করবেন। অর্থাৎ যদি কোনো তার সমস্যা বিশেষ নজরে আসে, তো সেটা তিনি প্রয়োজন অনুভব করলে ক্লাস টিচারের সঙ্গে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তো কিন্তু এখানে একটা বিষয় অবশ্যই বলতে হয় যে গ্রাম দিকে বেশিরভাগ গার্জেনই কিন্তু সেভাবে নিরক্ষর বলা যায় বা সেভাবে পড়তে টড়তে জানে না বা ইত্যাদি ব্যাপার। তো এই ক্ষেত্রে বিষয়টি একটু আলাদাভাবে অবশ্যই বিবেচনা করতে হবে। তো তারপরে শেষকালে ওই পাতাটার শেষে হেডমিস্ট্রেস বা হেডমাস্টার, প্রধান শিক্ষিকা বা শিক্ষককে সই করতে হবে। তো এটা হলো এই পাতাটির বিষয়। এরপরে যে পেজটি আছে সেখানে রাজ্য সরকার আমাদের শিক্ষাঙ্গনের জন্য যে সমস্ত প্রকল্পগুলি এখানে এনেছেন, যেমন বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, বিদ্যালয়ে পোশাক বিতরণ, মধ্যাহ্নকালীন আহার, কন্যাশ্রী, সবুজ সাথী, বিদ্যালয়ে কম্পিউটারের ব্যবস্থা, সেই সমস্ত বিষয়গুলি এখানে জানানো আছে জনগণকে জানানোর উদ্দেশ্যে। তারপরে দেখুন, যেটা আমরা এর আগেও শুনেছিলাম বা মধ্যশিক্ষা পর্ষদের যে স্যাম্পল হলিডে লিস্ট সেখানে বলাও হয়েছিল যে আমার কি টার্গেট, সাবজেক্ট ওয়াইজ ক্লাস ওয়াইজ কি টার্গেট, সেটা আমাকে পোস্টার আকারে লিখতে হবে যে এইটা ছেলেমেয়েরা শিখবে। তো এখানে আমি দুটো স্যাম্পল দিয়েছি যে লার্নার্স এক্সপেক্টেড লার্নিং আউটকাম, অর্থাৎ ক্লাস 7 যখন শেষ হবে তখন ইংরাজিতে একটা শিক্ষার্থী মোটামুটি কি শিখতে পারে তার একটা কিন্তু পোস্টার ক্লাসের মধ্যে থাকবে এবং বাইরেও থাকবে, যেটা বলা হচ্ছিল। তো এখানে সেই বিষয়গুলি দেয়া আছে যে সে কি কি শিখতে পারে বা শেখা উচিত। আবার একই রকম আরেকটি এখানে আমি দিয়েছি, এটা বিজ্ঞানের ওই ক্লাস 7-এরই, এটা সব সাবজেক্টেরই আছে পোস্টার। যেমন বিজ্ঞানে দেখুন উষ্ণতার ভিন্ন স্কেলে একই উষ্ণতায় ভিন্ন পাঠ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করতে সে পারবে, অর্থাৎ তার মিনিমাম লার্নিং আউটকাম এটা হতে হবে। তারপরে চুম্বকের চ্যাপ্টারে উদাহরণসহ চুম্বক ও তড়িৎ চুম্বকের ব্যবহারিক প্রয়োগ আলোচনা করতে পারবে। তো এই রকম নিউটনের গতিসূত্র বা অন্যান্য যে বিষয়গুলি আছে এইগুলো সে শিখতে সক্ষম হবে, এটা হচ্ছে লার্নিং আউটকাম। অর্থাৎ এইটা কিন্তু আগে থেকেই পোস্টার আকারে দেয়া থাকবে। তাহলে শিক্ষকের ভূমিকা হচ্ছে প্রত্যেকটি শিক্ষার্থী এই বিষয়গুলি করতে সক্ষম হলো কি না বছরের শেষে সেটা কিন্তু তাকে অ্যাসেসমেন্ট করতে হবে যে মিনিমাম তার যেটা লার্নিং আউটকাম সেটা প্রত্যেকে কিন্তু অর্জন করতে পারলো কি না, এই বিষয়টা। তারপরে যেটি আছে দেখুন, কোনো স্টুডেন্ট যদি অ্যাবসেন্ট হয় সেটা কিন্তু নোট থাকবে, প্রত্যেক দিনের ডেট দেয়া থাকবে এবং কেন অ্যাবসেন্ট হয়েছে সেটা গার্জেন কিন্তু এখানে লিখবে। অনুপস্থিতির কারণ সম্পর্কে অভিভাবকের মন্তব্য যে কী জন্যে সে অ্যাবসেন্ট হয়েছে এবং সিগনেচার থাকবে। তারপরে সেটি শ্রেণী শিক্ষিকা বা শিক্ষক স্বাক্ষর করবেন। প্রত্যেক দিন ফার্স্ট পিরিয়ডে যেয়ে নাম প্রেজেন্ট করার পর তিনি প্রত্যেকের ডায়েরি নেবেন যারা আগের দিন অ্যাবসেন্ট ছিলেন এবং প্রত্যেকের এটা দেখবেন এবং সাইন করবেন, এমনটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তারপরে দেখুন পরীক্ষার সময়সূচি, অর্থাৎ প্রত্যেকটি বিদ্যালয়ে 3টি সামেটিভ ইভ্যালুয়েশন যে হবে তার একটা শিডিউল তৈরি করা হয় বছরের শুরুতেই। তো সেই শিডিউলটা কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং স্টুডেন্টরা সেটা ডায়েরিতে নোট করবে। 3টে সামেটিভের যে ডেট, বিষয়, সময়, কখন কি পরীক্ষা হবে সেটা প্রথমেই কিন্তু জানিয়ে দিতে হবে, সেটা এখানে লেখা থাকবে।
তারপরে যে বিষয়টি বলা হচ্ছে যে ওই যে বলা হলো যে একটা ক্লাস যখন চলবে স্টুডেন্ট সেটা এন্ট্রি করবে, তার কি সুবিধা অসুবিধা, কি সে বুঝতে পারলো কি বুঝতে পারলো না, বা কোন কাজটাতে সে ভালোভাবে অংশগ্রহণ করলো, এই নোটটা কিন্তু হবে এইখানে। এখানে দেখুন ওপরে দেওয়া আছে শ্রেণীকক্ষে দৈনিক পাঠের বিষয়সূচি, তাহলে তারিখ দেওয়া হলো, আজকে ক্লাস শুরু হলো, স্কুল স্টার্ট হলো, এখানে স্টুডেন্ট ডায়েরিতে তারিখ দিল। এবার ধরুন ফার্স্ট পিরিয়ডে বাংলার ক্লাস, তাহলে সে লিখবে বাংলাতে তার কি সুবিধা হলো কি অসুবিধা হলো, কোন জিনিসটা তার ভালো লাগলো খুব ভালো লাগলো সে এখানে কমেন্ট করবে। তারপরে ধরুন অঙ্কের ক্লাস, সে অঙ্কের ক্লাসটা সম্পর্কে এখানে তার মন্তব্য দেবে। অর্থাৎ 8খানা ক্লাস, প্রথম থেকে 8 পিরিয়ড বা যে ক্লাসের যতগুলো পিরিয়ড আছে সমস্ত পিরিয়ডের কি তার ভালো লাগলো কি ভালো লাগলো না, কি বুঝতে পারলো কি বুঝতে পারলো না, বা তার যে বক্তব্য সেটা ওই তারিখ দিয়ে এক একটা লাইন ধরে ধরে সে কিন্তু লিখে যাবে। এবং সেই লেখার পর কিন্তু দেখুন এখানে শ্রেণী শিক্ষিকা বা শিক্ষকের স্বাক্ষর থাকবে, বাড়িতে অভিভাবক যে এটা দেখলেন যে হ্যাঁ আমার ছেলে আজকে স্কুল থেকে ফিরে এসে 8টা পিরিয়ড হয়েছে, তার বক্তব্য সে এখানে লিখেছে, সেটা গার্জেন দেখবে এবং দেখে এখানে সই করবে। এবং পরের দিন, কারণ সেই দিন তো আর ক্লাস টিচার পাবেন না, পরের দিন ক্লাস টিচার প্রথমেই ক্লাসে গিয়ে তাকে কিন্তু বাঁ দিকে এটা সই করতে হবে এবং তারিখ দিতে হবে। তো এইটা হচ্ছে বিষয় না, তারিখটা আবার পরের দিনের জন্য, মানে একটা পাতায় দুদিনের হিসাব লেখার মতো ব্যবস্থা করা আছে। আবার পরের দিন পরের তারিখ দেবে, সেইভাবে স্টুডেন্ট মন্তব্য করবে এবং শৈশাবত ইত্যাদি হবে। এটা হচ্ছে এই পাতার বিষয়। তারপরে একটা স্টুডেন্টের কি প্রোগ্রেস হচ্ছে, বা আমরা যেটা ছাত্র দুষ্টু বা ভালো কিছু করলে আমরা যেটা গার্জেনকে জানাই, তো সেই বিষয়টা আলাদা করে জানানোর বিষয় নয়, প্রত্যেক দিনেরই জানানো বিষয়, বা ওই রকম ঘটনা ঘটলে সেটা ডায়েরির মাধ্যমেই যাবে। তো কি সেখানে ধরুন একটা স্টুডেন্ট তার পড়াশোনায় কি প্রোগ্রেস হচ্ছে, বা তার আচরণ সম্পর্কে যদি কোনো বক্তব্য থাকে, তার উপস্থিতি, অর্থাৎ সে অনেক দিন কামাই করছে বা স্কুল আসছে না, বা স্কুলে সে খালি বলছে বাড়ি চলে যাব বা ইত্যাদি, তো সেই সম্পর্কে আপনার এখানে অভিভাবকদের প্রতি আপনাকে বার্তা পাঠাতে হবে এই ফরম্যাটটা লিখে। তো ধরুন আজকে আমার ছাত্রর ভালো উন্নতি হয়েছে, পড়াশোনা সে করছিল না, সে ভালো বা পড়াশোনা করছে, তা সেটা এখানে আপনি আজকে তারিখ দিলেন, বিষয় লিখলেন যে হ্যাঁ স্টুডেন্টটি আজকে বেশ ভালো পড়াশোনা করেছে, এবং সেটি প্রধান শিক্ষিকা বা শিক্ষক স্বাক্ষর করবেন, এবং ছাত্র সেটি বাড়িতে গিয়ে গার্জেনকে দেখাবে, গার্জেন সেটি সই করবেন। তা অবশ্যই গার্জেন সই করলেন কিনা সেটা আবার ফলো আপ করার ব্যাপার আসছে, তাহলে সেটাও আবার পরের দিন চেক করতে হবে, সেটা হেডমিস্ট্রেস বা হেডমাস্টার চেক করুন বা ক্লাস টিচার করুন, তো এটা আবার চেকিংয়ের ব্যাপার থাকছে। পাশাপাশি যদি কোনো খারাপ আচরণ কোনো স্টুডেন্ট করে বা ভালো আচরণ যদি করে, যেটা স্বাভাবিকের থেকে খারাপ বা স্বাভাবিকের থেকে ভালো যদি কিছু বিষয় থাকে, সেইগুলো এখানে নোট ডাউন করে গার্জেনদের উদ্দেশ্যে পাঠাতে হবে, সই করে অবশ্যই প্রধান শিক্ষক বা শিক্ষিকা সই করে, এবং গার্জেনরা যে সেটা দেখলেন এবং সই করলেন সেটাও কিন্তু তারপরে ফলো আপটা করতে হবে। তো এটা হচ্ছে সেই পাতা। তার পরের পাতাতে এবার শিশুর যে অধিকার, আমরা রাইট টু এডুকেশন অ্যাক্ট বা অন্যান্য যে অধিকার সেগুলো এখানে লেখা আছে, এইগুলো তো আপনারা দেখতেই পাবেন। 18 বছর বা 21 বছর না হলে বিয়ে করা যাবে না, সেই সমস্ত ব্যাপার, বা এখন যে ইন্টারনেটের বিষয়গুলো আছে, ফোনে বা ইন্টারনেটে অচেনা বন্ধুত্ব করা যাবে না, বা এগুলো করা ঠিক নয়। তো এই সমস্ত বিষয় নিয়ে এখানে একটু মানে অ্যাওয়ারনেস যে বিষয়, তো তারপরে হেল্পলাইন নাম্বার, আপনার ফেসবুক থেকে শুরু করে ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার সমস্ত কিছুই দেওয়া আছে। কোনো অধিকারের ব্যাপারে ছাত্রছাত্রীর কোনো অধিকার লঙ্ঘন হলে, বা সে যদি তার যে সার্ভিস পাওয়ার কথা শিক্ষার ক্ষেত্রে সেগুলো যদি সে না পায়, বা সোশ্যাল ব্যাপারে যদি না পায়, তো সেক্ষেত্রে অভিযোগ জানানোর জন্য এখানে হেল্পলাইন নাম্বারও দেওয়া আছে। আর শেষ যে পৃষ্ঠায় কিছু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বেশ কিছু ইভেন্টের স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের ছবি দেয়া আছে, যেগুলি দেখলে অবশ্যই ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে, সেই সমস্ত কিছু ছবি এখানে দেওয়া আছে। তো এটাই মোটামুটি স্কুল ডায়েরি স্ট্রাকচার যেটুকু হাতে পাওয়া গেছে। এটা ক্লাস 7-এর একটা স্যাম্পল আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বাকি ক্লাসের গুলো একই থাকবে, শুধু এই পোস্টারগুলো আলাদা হবে, লার্নিং আউটকামটা আলাদা হবে, বাকি যে স্ট্রাকচারটা সেম থাকবে। তো কি কি মোটামুটি করতে হচ্ছে আপনারা বুঝতেই পারলেন, এবং কার কি দায়িত্ব, হেডমাস্টার, হেডমিস্ট্রেস, শ্রেণী শিক্ষিকা, শ্রেণী শিক্ষক, অভিভাবক, অভিভাবিকা, ছাত্র ছাত্রী প্রত্যেকের কিন্তু এখানে দায়িত্ব রয়েছে, এবং কার কি দায়িত্ব সেটাও কিন্তু সবাইকে জানাতে হবে। তো সেইভাবে কিন্তু প্রত্যেকের দায়িত্ব পালন করবেন, এবং প্রত্যেকের দায়িত্ব পালন করলেন কিনা সেটা চেক করারও কিন্তু ব্যবস্থা রয়েছে। তো এটাই টোটাল বিষয়।
আর এরপরে শিক্ষকরা যে ডায়েরিটা মেনটেন করবেন সেটা এখনও আমি হাতে পাইনি, তো সেটা পেলে সেটা নিয়ে আবার আলোচনা করা যাবে। এটা তো স্টুডেন্টদের কাছে থাকবে, পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা যে ডায়েরিটা মেনটেন করবেন সেটা স্ট্রাকচার পেলে সেটা নিয়েও আমরা ডিসকাস করব। তো আমি যেটুকু বুঝলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও অনেকে ডায়েরি ট্রেনিং নিয়েছেন, তো আপনারাও আপনাদের মতামত শেয়ার করবেন। পাশাপাশি এই ভিডিওগুলি চেষ্টা করুন অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের মধ্যে শেয়ার করতে, তাহলে বিষয়গুলি আমরা সবাই কিন্তু জানতে পারবো, বা আপনারাও আপনাদের মতামত প্রকাশ করুন, তাহলে আরও সবাই আমরা সমৃদ্ধ হব। ধন্যবাদ।